কেউ একজনকে প্রস্তাব দিল, কেউ একজনকে শুধু বলল এসো জুয়া খেলি, কিন্তু আসলে জুয়া খেললো না, শুধু বলল এসো জুয়া খেলি, তবু তার জুয়া খেলার পাপ হয়ে গেছে, তবু তার জুয়া খেলার পাপ হয়ে গেছে। জুয়া কেমন ধ্বংসকারী বিষয়! কোনো কষ্ট ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া, কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছুই করা লাগে না, অপরের পকেটের টাকা নিচের পকেটে আনার ধান্দা, এটাই হচ্ছে জুয়া। চাকরি করে না, ব্যবসা করে না, কোনো কষ্ট করে না, পরিশ্রম করে না, জুয়া খেলে কোন আশায়? আরেকজনের পকেটের টাকা আমার পকেটে আসবে এই আশায় জুয়া খেলে। যে জুয়া খেলে সে লোভী, যে জুয়া খেলে সে লোভী, ধ্বংস অনিবার্য। যে জুয়া খেলে সে লোভী, ধ্বংস অনিবার্য। জুয়া মানুষকে এমন ভাবে ধ্বংস করে, বাড়িতে আগুন লাগলেও এত ধ্বংস হয় না। বাড়িতে আগুন লাগলে আপনার বসত বাড়ি পুড়বে, বসত বাড়ির ভিতরে খাট পালং পুড়বে, আপনার কাপড় চোপড় পুড়বে, অনেক কিছু পুড়বে, কিন্তু বসত বাড়ি পুড়বে না। আপনার ওই মাঠের যে জমি যেখানে চাষাবাদ করেন ওইটা কিন্তু পুড়বে না, মাঠের ফসল কিন্তু পুড়বে না। কিন্তু যে জুয়া খেলে, জুয়া খেলে এমন ধ্বংসাত্মক জিনিস, এই আগুনের চাইতেও বেশি ধ্বংসাত্মক। বন্যা, আপনার যদি বন্যা হয় মাঠের ফসল ধ্বংস হবে, আপনার বাড়িতে উঠলে বাড়ির আসবাবপত্র ভিজে যাবে। এই বন্যাও এত আহামরি কিছু নয়, বন্যাও এত ধ্বংসাত্মক কিছু নয়, জুয়া যত ধ্বংসাত্মক। কারণ জুয়ার কারণে আপনার বাড়ির স্বর্ণ রূপা টাকা পয়সা মাঠের জমি আপনার বসত বাড়ি সকল কিছু বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে যায়। যেখানে জুয়া, জুয়ারের পিছনেই সুদখোর, যেখানে জুয়া, জুয়ারের পিছনেই সুদখোর, যেখানে জুয়া সেখানেই সুদখোর, আর সেখানেই মাদক। যেখানে জুয়া সেখানেই সুদখোর, সেখানেই মাদক।